আজকে হচ্ছে শিবরাত্রির আগের দিন, আর আজকে আমি আর বাবা মিলে চলে এসেছি ফলের বাজার করতে। আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, আমি দুদিন ধরে আমি জলে ভুগিয়েছি। আজকে এখন ঠিক আছে, তাই মাফলার টাফলার জড়িয়ে চলে এসেছি বাবার সাথে ফলের বাজার করতে। তো চলো কমপ্লিট, বাড়ি যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর চ্যানেল। অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আর কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি এখন ভালো আছি। খুব জ্বর হয়েছিল 2-3 দিন আগে, এখন ওই ঠান্ডাটা লেগে আছে, বাট ভালো আছি। যাই হোক, আজকে হলো শুভ মহাশিবরাত্রি। তো আজকে তো শিবের মাথায় জল ঢালবো, মানে আজকে আমাদের এখানেই জল ঢালবো। তোমরা আগের যারা বড় ব্লগটা দেখেছো শিবরাত্রি 2024-এ, 25-এ তো আমাদের কিছু হয়নি, 2024-এ যারা দেখেছো তারা জানো যে আমাদের এখানে চাপার একটা মন্দির আছে আর কি। ওইখানে যাবো আগে জল ঢালতে। এখন না অনেক চেঞ্জ হয়ে গেছে জানো, আমি অনেক দিন যাইনি। এই ঠাকুমা মরার পর ধরো যেতে নেই মন্দিরে, সেই জন্য যাওয়া হয়নি। যাবো এবার আমি। আর কালকে তো বাবার সঙ্গে গিয়ে পুরো ফলের বাজার করে এসেছি, আজকে বাবাকে চলে যেতে হবে। যাই হোক, তো এখন আমি চান টান করবো, তার আগে ফুলের মালা গাঁথবো। আকন্দ ফুলের 108টা, 11টা আর 51টা ফুলের মালা গাঁথবো। যেহেতু ঘরে জল ঢালি, আবার চাপার আমাদের মন্দিরটা, আবার কালকে যাবো জম্পেশ্বরতলা শিববাড়ি, যেখানে বার্থডে দিন গেছিলাম। এর আগেও অনেকবার গেছিলাম, তোমাদের সাথে মনে ব্লগে আমি শেয়ার করেওছি। তো চলো এবার ফার্স্টে আকন্দ ফুলের মালাটা লাগাবো। আর আজকে তুমি নির্জলা উপোস থাকি পুরো, আমার ভালো লাগে। এই নয় কি নির্জলা উপোস থাকলে শিব বেশি আশীর্বাদ দেবে, আর কম থাকলে হয়তো সেটা খারাপ, মহাদেব দেখবেও না, সেই রকম কিছু না। মনের উপর ডিপেন্ড করে, তুমি খেয়ে দিয়েও পুজো করতে পারো, তাতেও কোনো কিছু নয়। কিন্তু আমার শান্তি নির্জলা উপোসে, আমি পারি তাই। যাই হোক, তো চলো এবার কী করি সমস্তটা তোমাদের শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এই দেখো ভাই না কালকে কলেজ থেকে গোলাপ গাছ নিয়ে এসেছিলো, তো আজকে গোলাপ গাছগুলো লাগালো বাবার ভাই মিলে। এখানে গেঁদা গাছ আছে, এখানেও গেঁদা ফুল হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই গাছগুলো কেন এরকম হয়ে গেল কে জানে, এদিকে এইটা আবার ঠিক আছে। যাই হোক, রোদে দিয়েছে এখন চললাম ভাইয়ের সাথে একটু বাজারে কটা জিনিস কেনার আছে, লাইক মিষ্টির দোকানে চলে এসেছি। মিষ্টি কিনে বাকি জিনিসগুলো কিনবো, সবজি টবজিগুলো আর কি। চলে এলাম বাজার থেকে, বেশি কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ আজ বাজারে না প্রচুর ভিড় ছিল। একটা টাইমে গিয়ে আমার বিরক্ত লেগে গেছিলো, ওখানে মনে হচ্ছিলো বাড়ি চলে যায়, এত ভিড় ছিল আজকে, এত জ্যাম ভাবলো। যাই হোক, আজকে মনে হয় সবাই বেরিয়ে গেছে বাজার করতে, মানে কিন্নাহারের ম্যাক্সিমাম মানুষ বেরিয়ে গেছে মনে হয় আজ করে। যাই হোক, তো এসে দেখছি মা শিব ঠাকুরের জন্য নন্দী ভিঙ্গি কিনেছিল। চলো তোমাদের দেখাই দিই বলছি। এই নন্দী ভিঙ্গিগুলোর কথা বলছিলাম, এইগুলো মা মেলাতে কিনেছিল। আর বাজার থেকে এসে দেখি নন্দী ভিঙ্গি, ত্রিশূল, সাপটা সমস্ত কিছু ধুচ্ছিল। আর এটা হলো আমাদের ছোট্ট শিব। আজ আবার একটা পার্সেল এসেছে, জিনিসটা অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, আজকে এলো আর কি। তো চান করে চলে এলাম, মাঝখানের কোনো ভিডিও ক্লিপ নিই নাই আর কি। যাই হোক, তো এখন ছাদে এলাম চুল শুকাতে। আর ড্রেসটা অনেকটা এক লাগছে না, এটা অ্যাকচুয়ালি লং আর ওইটা হচ্ছে শর্ট, মানে ফ্রক টাইপের, কিন্তু দুটো আলাদা জায়গায় কেনা, কিন্তু এক হয়ে গেছে, অনেকটা সিমিলার। যাই হোক, আজকে খুব রোদ, এই মার্চ মাসটা রোদ পড়ে গেল। তো এখন আমি মালা গাঁথবো, আকন্দ ফুলের মালা। আমার গাঁথা হয় নাই, কারণ বাজার গিয়ে এসে আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম ওই ভিড়ে। তারপর থেকে আমি শুয়ে বসে, বাবা যেহেতু চলে যাবে, বাবার সাথে গল্প টল্প করেই দিন কেটে গেছে আমার। যাই হোক, তো এখন মালা গাঁথবো। এই দেখো মালা, আমি সুতোও নিয়ে এসেছি, এখানে আছে সুতো নিয়ে এসেছি, মালাও নিয়ে এসেছি। এখন আমি মালা গাঁথবো, এখন বসে বসে গেঁথে নেবো, কারণ বিকেলবেলা করে আমি একটা নাচ করবো। আর সেই নাচটা আজকে সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো, একটা শর্ট ভিডিও করব নাচের আর কি, শিবের গানের ভেবে রেখেছি। আমি জানি না আমার আদৌ হবে কি না, কখনই বা করবো, কখনই বা আপলোড করবো, কখনই বা মানুষজন দেখবে, কিছুই জানি না। যাই হোক, দেখি, প্ল্যান মতো তো কিছুই হয় না, দেখা যাক। তো চলো আগে কাজগুলো করে নিই। এটা কোনটা করবো? এটা তো 51টা হয়ে যাবে মনে হয়, 51। এটা 51টা করবো। ব্যাস, কটা গেঁথেছিস তুই? আমি গেঁথেছি 4টে। চলো গুনে দিই।
তাহলে 5টা রাখছি নাকি? 5 যা বেরিয়ে গেলে না সুস্থ করে রাখতে তো সুতোটা ফেলে বড় সুতো নিয়ে যেতে দেয়। এখানে আমাদের মালা গাঁথা কমপ্লিট, আমি আর মা দুজন মিলেই গেঁথেছি। এখানে সবকটা 51 বা 108 ফুলের নেই অ্যাকচুয়ালি। এখানে না মানে বলতে গেলে 11টা করে আছে, মানে একটা 11টা ফুলের আছে এই ছোটোটা, তারপরে দুটো আছে না একটা 31 আছে, একটা 21 আছে, দুটো 51 আছে। অ্যাকচুয়ালি মানে 108-এর মতো অত ভালো ভালো ফুল ছিল না, একটু বড় বড়গুলোর মধ্যে আমরা এইগুলোর মধ্যে 108-এর মধ্যে করতে চেয়েছিলাম এইগুলো, তো পেলাম না আমরা, তো সেই জন্য ভাবলাম যে অত বড় বড় করে লাভ নেই, ঠিক আছে 51 করলেও ঠিক আছে। তো দুটো 51 করেছি, একটা 21-এর, একটা 31-এর আর একটা 11টার মধ্যে ছোটো সিটটার জন্য। যাই হোক, তো আর বাবা এবার যাবে, তো চলো বাবার টাইম হয়ে গেছে ওইখান থেকে। বাবা এবার স্কুটি নিয়ে আসেনি, বাবা এবার ট্রেনে যাবে, তো ভাই যাবে বাবাকে আমোদপুর নামাতে, তো চলো। তো আমি অলমোস্ট রেডি শিবরাত্রির জন্য, অলরেডি 5:30 বেজে গেছে। ভাইয়ের জন্য ওয়েট করছি কারণ ভাই বেলপাতা নিয়ে আসবে। তো যাই হোক, বাবাও ট্রেনে চেপে গেছে, অনেকটাই পৌঁছে গেছে, আর মা সব পুজোর জোগাড় জানতে সব কিছু করছে। এখানকার শিবে জল ঢেলে আমরা যাব আমাদের শিবতলায়, মানে চাপাতে জল ঢালতে। মায়ের এখানে প্রায় সমস্ত ফল কাটাই কমপ্লিট, আর গোটা ফলগুলো অন্য থালাতে সাজিয়ে নেবে। আচ্ছা, মা যখন ফল কাটছিল না তখন আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ তখন আমার বড়দির ছেলেটা ফোন করেছিল প্রচুর। পুজোর আগে আরও একবার থালাটা ভালো করে ধুয়ে নিচ্ছে, আর এদিকে আমাদের মহাদেব একদম রেডি। তো চলো পুজোটা করা যাক। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। পুজোটা কমপ্লিট, এবার আমরা যাব চাপা পুজো দিতে শিবতলায়। চলে এসেছি মন্দিরে, এখন এটা মন্দিরের মতো করেছে, আর কজন এসেছে পাড়ারই। তো তখন এটা না মন্দির ছিল না, এরকম পুরো মাঠ ছিল, আর কি সুন্দর সবাই গোল করে বসে পুজো দিতাম। এখন রিসেন্ট মন্দির করেছে। পুষ্পে মহাপুষ্পে পুষ্পে শ্রী কমলাসনায় নমঃ। ওম খর্বং সূর্যলম্বং প্রসন্ন দন্ত ঘাত বন্দিন সিদ্ধাত ও নমঃ শ্রী ও নমঃ গাঙ্গন সদি পন্নতা ভনবা বেশি মাখন না কে দিন আমাকে সেই। আমার কমপ্লিট, মানে পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি, মানে ভিডিও করার কথা মাথায় ছিল না। যাই হোক, এবার বাড়ি যাবো, সবার সাথে একটু ফটো তুলে, আর কালকে জম্পেশ্বর তলা যাওয়ার ইচ্ছা আছে। চলো দেখতে থাকো।
এইমাত্র এলাম পুজো টুজো করে, আর আজকে না পুরো শান্তি করে পুজো দিতে পেরেছি। যাই হোক, এবার সাবু মাখা খাবো। অনেকে লুচি টুচিও খাই, কিন্তু আমরা সাবু মাখা খাবো। তো সাবু মাখা খেয়ে বাস রাতটা সাবু মাখা খেয়েই হয়ে যাবে। আর চলো এবার সাবু খাবো, সাবু খেয়ে মানে ভঙ্গ করবো আর কি, উপোস। আর কাশি নেয় না, পড়ে যায় আমার সাবু। যাই হোক, এতো যাই হোক, আমার একটু সাবু পড়ে গেল। আর তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। আমার কপালের টিপটা দেখো, জাস্ট উঠে গেছে, উঠে যায়নি বাট ছড়িয়ে গেছে, এরকমই হয়। বেশ, ঠিক আছে, আগে খেয়ে নিই তারপরে কথা। গুড মর্নিং। কাল সবার শিবরাত্রি কেমন কাটলো আগে জানাম, যদিও এটা শিবরাত্রির পরেই পোস্ট হবে। যাই হোক, তো সকাল সকাল না আর মানে শিববাড়ি যেতে পারিনি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না, এমনি তো আমার ঠান্ডা লেগে আছে। আর সকাল সকাল আবার উঠে স্নান করব, দিয়ে আবার যদি জ্বরটা চলে আসে, সেই জন্য আর যাওয়া হয়নি। আর মায়ের না সকাল থেকে শরীরটা ভালো ছিল না, মানে বলিদার দিকটা এখন অন্ধকার, মানে অম্বল টম্বল টাইপের হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা ভাবলাম যে এখন তো আমরা যেহেতু ওখানে মেলা হয়, তো আমরা তো যাবই, তো এই শুক্রবার বা বুধবার গিয়ে আমরা জল ঢেলে দিয়ে আসবো বাবার মাথায়, আর মেলাটাও ঘোরা হয়ে যাবে। আর এমনিতেও আমি তো শ্রাবণ মাসের সোমবারগুলো করি, তো তখন তো যেতেই পারবো। যাই হোক, এখন যাচ্ছি, আমাদের এখানে একটা নতুন শিব হয়েছে আগের বছর, তো ওই শিবের মাথায় জল ঢালতে, মহাদেবের মাথায় জল ঢালতে। এখানেই হয়েছে, অনেক বড় শিবটা, আমি এখনও দেখি নাই, যেহেতু আমার ঠাকুমার কাজ হয়নি, তো সেই জন্য যেতে পারিনি। তো এবার যাবো, আমি আর মা দুজন মিলেই যাবো। আর আমি রেডি হয়ে গেছি, আর দিস ইজ মাই আউটফিট। তো পুজো দিয়ে চলে এলাম, আর আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি খেতে বসেছি, আর আজকে আমি খাচ্ছি লুচি আর কচুরি, মটরশুঁটি কচুরি আর আলুর দম। তো চলো, টাটা, সবাই ভালো থেকো। আর সবার পুজো কেমন কাটলো জানিও, টাটা।